অতীতের রমজান মাস শুরু হলেই নিত্য পণ্যের বাজার মূল্য থাকত ঊর্ধ্বমুখী, তবে এবার চিত্র ভিন্ন। মাসের শুরুতে কিছুটা দাম বাড়লেও এখন স্থিতিশীল কাঁচা বাজার। মৌসুমের নতুন সবজি ঢেঁড়স এবং পটল ছাড়া প্রায় সব সবজির দাম 40 থেকে 50 টাকার মধ্যে। যদিও লেবুর হালি এখনও 80 থেকে 100 টাকা। মোটামুটি সবজির দাম এখন কমে আছে, লেবুর দামটা একটু বেশি, 80 টাকা হালি, 100 টাকা হালি। আদা রসুন পেঁয়াজ আলু এগুলো কমে গেছে একদম। তেল এখন মোটামুটি সবই পাইতেছি, সব কোম্পানি দিতেছে। সব ধরনের মাছের বাজার গেল সপ্তাহের মতোই, বাড়েনি মাংসের দামও। এখন তো 750, 720, 30, 700 এরকমই এখন চলতে আছে। সামনে ঈদ আসলে দাম বেশি আনবো, 150টা বাড়তে পারে। বর্তমান হিসাবে রোজার তুলনায় সব মাছের দাম হিসাবে কম আছে। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। অপরিবর্তিত রয়েছে অন্য মুরগির দাম। ছোট মুরগি ধরছে 215 টাকা, বড় মুরগির লেট ধরছে 195 টাকা। তাহলে 220 টাকার নিচে এই মুরগি কিভাবে বিক্রি করবো? ব্রয়লার মুরগির বাজারটা অনেক বেশি দামটা। ভোজ্য তেলের সংকট কাটায় স্বস্তি ফিরলেও চালের বাজারে ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে ক্রেতারা। এটার বাড়ার কারণ হলো সামনে বৈশাখ মাস, নতুন চাল আসবো, সেই হিসাবেও কিছু বাড়তে পারে। আবার হয়েছে যারা মজুতদার তাদেরও কিছু কাজ সাজিয়েছে। আমরা বেশ সাশ্রয়ী মূল্যে সবকিছু কিনতে পারতেছি। তেলের যে সংকট ছিল, তেল এখন পাওয়া যাচ্ছে। জোরদার তদারকির মাধ্যমে ভোক্তা বান্ধব বাজার দেখতে চান সবাই। শিমুল খান, মাই টিভি, ঢাকা।